ফাইনাল গাইস হংকং এর বিরুদ্ধে যে ম্যাচ আছে তার জন্য খালিদ জমিলের তরফ থেকে 24 ম্যান স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে। তো এই স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে এবং কারা কারা সুযোগ পায়নি তার ব্যাপারে আজকে কথা বলবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো প্রথমে আমরা কথা বলি গোলকিপার পজিশনে কারা কারা সুযোগ পেয়েছে। তো গোলকিপার পজিশনে যে তিনজন প্লেয়ার সুযোগ পেয়েছে সেটা হচ্ছে অ্যালবিনা গুমস এবং গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কায়েত। তো এই তিনজন রিজার্ভিং প্লেয়ার ছিল গোলকিপার পজিশনে। তো এরা সুযোগ পেয়েছে গোলকিপার পজিশনে। এখন দেখে নিই যে ডিফেন্ডারে কারা কারা সুযোগ পেয়েছে। তো ডিফেন্ডারে সুযোগ পেয়েছে অভিষেক সিং। তো অভিষেক সিংকে সবাই চিনে, মোহনবাগানের একজন অভিজ্ঞ হয়ে গেছে এখন, বা ইয়ং ট্যালেন্ট মোহনবাগানের। এবং এরপর সুযোগ পেয়েছে আকাশ মিশ্রাও সুযোগ পেয়েছে, এবং আনোয়ার আলী খুব অভিজ্ঞ ডিফেন্ডার, আনোয়ার আলীও সুযোগ পেয়েছে। এরপর বিজয় ভার্গিস যে পাঞ্জাব এফসির হয়ে খেলে চলছে একটা তরুণ ডিফেন্ডার, বিজয় ভার্গিসও সুযোগ পেয়েছে। এরপর সুযোগ পেয়েছে পূজারও সুযোগ পেয়েছে। তারপরে আছে রাহুল পেকেও সুযোগ পেয়েছে। এরপর রোশন সিং নরমও সুযোগ পেয়েছে। এরপর সঞ্জয় সিংয়েরও সুযোগ পেয়েছে। তো এই ডিফেন্ডার সেকশনে এরা এইসব প্লেয়ারগুলো সুযোগ পেয়েছে। তো এই ডিফেন্ডার পজিশনে যদি আরও অন্য নতুন নাম যদি থাকতো, এইখানে দেখা যাচ্ছে না, তার ব্যাপারে কমেন্টে জানাবে। ডিফেন্ডার পজিশনে এই প্লেয়ারটাকে থাকা উচিত ছিল বা এই প্লেয়ারটাকে নেওয়া উচিত ছিল, তো বলবে তোমরা। তারপরে এগুলো ডিফেন্ডার সেকশন। এখন মিডফিল্ডারের সেকশনে কারা কারা সুযোগ পেয়েছে। তো মিডফিল্ডার সুযোগ পেয়েছে হচ্ছে আশিক কুরুনিয়াম। তো অনেকদিন পর তাকে ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে খেলতে। তো এখন দেখা যায় স্টার্টিং লাইন আপে সুযোগ পাচ্ছে কিনা আশিক কুরুনিয়াম। তো এরপর সুযোগ পেয়েছে দানেশ ফারুক ভাট। তো দানেশ ফারুক ভাট কেরালা হয়ে নিয়মিত খেলা প্লেয়ার। তো দানেশ ফারুক ভাটকেও নেওয়া হয়েছে। এরপর জ্যাকসন সিং তামজাম। তো জ্যাকসন সিং তামজাম ইস্ট বেঙ্গলের হয়ে খুব নাম কামিয়েছে এবং ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো জ্যাকসন সিংকেও ডাকা হয়েছে। তারপরে আপুইয়া, ওয়ান অফ দি বেস্ট ইন্ডিয়ান মিডফিল্ডারের মধ্যে একজন। তো আপুইয়াও সুযোগ পেয়েছে। এবং তারপরে ডাকা হয়েছে সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদ স্টার্টিং লাইন আপে সেরকম সুযোগ পাচ্ছিল না, কিন্তু সাহাল আব্দুল সামাদ খুব একটা ট্যালেন্টেড প্লেয়ার। তো তাকেও ডাকা হয়েছে এই স্কোয়াডে। তো এই মিডফিল্ডার সেকশনে যদি আরও কারো নাম থাকতো যাদের নাম এই লিস্টে নেই এবং ডাকা উচিত ছিল, যদি তোমাদের কিছু মনে হয় তাহলে কমেন্টে জানাবে যে এর নাম এই স্কোয়াডে আসেনি, আসা উচিত ছিল। তো এইগুলো মিডফিল্ডার সেকশন। এবং ফরওয়ার্ড সেকশন এখন দেখি কারা কারা আছে। তো ফরওয়ার্ড সেকশনে অনেকজনের নাম দেখতে পাচ্ছি। তো প্রথমে এডউইন লালেন্ডিগা। তো ইস্ট বেঙ্গলে এডউইন লালেন্ডিগা সুযোগ পেয়েছে, অনেকদিন থেকেই সুযোগ দেওয়া উচিত ছিল তাকে। তো এখন তাকে ডাকা হয়েছে। এখন স্টার্টিং লাইন আপে সে সুযোগ পাচ্ছে কিনা এখন সেদিকে দেখা। তারপরে সুযোগ পেয়েছে ফারুক চৌধুরী। তারপরে সুযোগ পেয়েছে লালেন জুয়ালেন ছানতে অনেকদিন ধরে ইন্ডিয়া টিমের নিয়মিত প্লেয়ার। তো তাকে তো নেওয়া উচিতই ছিল, লালেন জুয়ালেন ছানতেকে নেওয়া হয়। তারপরে হচ্ছে লিস্টেন কোলাসো আর মানবীর সিং, তারপর রাহিম আলী এই স্কোয়াডে সুযোগ পেয়েছে এবং অনেকদিন থেকে অপেক্ষা করে যাচ্ছিল যে আগে ফরেন প্লেয়ার ছিল, তারপরে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ ছেড়ে ইন্ডিয়ার সিটিজেনশিপ নিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করছিল তার ইন্ডিয়ার জার্সিতে খেলা। তো ফাইনালি তার সুযোগ চলে আসছে। রায়ান উইলিয়ামস আমাদের ইন্ডিয়া স্কোয়াডে ডাক পেয়েছে এবং দেখা যে কেমন পারফরমেন্স দেখায় ইন্ডিয়া টিমের হয়ে। তো এখন সেদিকেই দেখা। তো এই গেল ইন্ডিয়ান স্কোয়াড। তো এই ইন্ডিয়ান স্কোয়াডে কারা পছন্দ করছো আর কারা অপছন্দ করছে, এবং এই স্কোয়াডে কাদের নাম এখনো তোমাদের আশা ছিল যে এই নামটা আসবে এই স্কোয়াডে, তো সেটা কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্টে জানাবে যে ভিডিওটা ভালো লাগলো, এবং ভিডিওটাকে একটা মিষ্টি করে লাইক করে দেবে। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিওতে এইটুকু। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিবে, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।